আজকের ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং ও ইম্পর্টেন্টও। তার কারণ হচ্ছে রিস্ট ওয়াচ মানে আমাদের হাত ঘড়ি আমাদের জীবনে কি কোনো ক্ষতি করতে পারে? সত্যি কথা হলো হ্যাঁ, করতে পারে। এটা কি করে বলছি? এটা এমনি হয় না, মানে রিস্ট ওয়াচ পড়লে কোনো বাস্তু হিসাবে না, এটা অ্যাস্ট্রোলজি হিসাবে হয়। আমাদের কুষ্টি বা হরোস্কোপে এমন কিছু প্যাটার্ন তৈরি হয়, যেমন ধরে রাখুন শুক্রের প্যাটার্ন তৈরি হয়। তো সেইটা যদি কিছু মানুষের থাকে বা যাদের থাকে, তাদের রিস্ট ওয়াচ জীবনে সমস্যা করতে পারে। তো রিস্ট ওয়াচ মানে কোন রিস্ট ওয়াচ? যে কোনো রিস্ট ওয়াচ বা সব সময় করতে পারে না। তো সেটা কি রিস্ট ওয়াচ করতে পারে বা কাদের করতে পারে বা কখন করতে পারে, এই সব বিষয়ে আপনাদেরকে বলবো। শুধু রিস্ট ওয়াচ নয়, কোমরের বেল্ট, চোখের চশমা বা গলায় কোনো দামি মেটালের চেনও এই আমাদের জীবনে নানান ধরনের সমস্যা করতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হিসেবে। আজকে শুধু এই রিস্ট ওয়াচ নিয়েই বলবো, বাকিগুলো পরে বলবো। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা পুরো দেখুন ও সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। রিস্ট ওয়াচ মানে হাত ঘড়ি আমাদের জীবনে কীরকম ধরনের সমস্যা করতে পারে, আর আজকে যেই সমস্যার কথা বলবো এটা আমার নিজস্ব অভিজ্ঞতার কথা। এবং আমি এই অভিজ্ঞতা করার পর যখন আমার বেশ কিছু ক্লায়েন্ট তাদের সমস্যার কথা বলেছে এবং তাদের হরোস্কোপ বা কুষ্টি ভেরিফাই করে দেখেছি, তখন তাদেরও এরকম ধরনের প্যাটার্ন আমি দেখতে পেয়েছি। এবং সামান্য সামান্য ট্রিটমেন্ট, হয়তো সেই ঘড়ি, চশমা বা বেল্ট খুলে রাখার পর বা সেটা ওইটা না পরে অন্য কোনো কিছু পরার পর তাদের সেই ধরনের সমস্যা মিটে গেছে। তো কীরকম ধরনের সমস্যা হতে পারে আর কেন হতে পারে সেই নিয়ে আজকে আপনাদেরকে আমি ডিটেলসে বলি। 2 বছর আগে আমার স্ত্রী আমার বিবাহ বার্ষিকীতে আমায় একটা রিস্ট ওয়াচ গিফট করে। সেটা একটা ভালো ব্র্যান্ডেড, আর আমি ব্র্যান্ডেড রিস্ট ওয়াচের খুব শখী। এরকম অনেকেই আছেন আপনারা যারা ব্র্যান্ডেড ও খুব ভালো রিস্ট ওয়াচ পরতে ভালোবাসেন। আমি পেয়ে তো খুব খুশি যে আমার মনের মতন খুব সুন্দর একটা রিস্ট ওয়াচ আমি গিফট পেয়েছি, আর সেটা আমি সেই দিন থেকেই পড়া আরম্ভ করে দিয়েছি। এটা পড়তে পড়তে আমার 1 থেকে 1.5 মাস কেটে গেছে। 1 থেকে 1.5 মাস কেটে যাওয়ার পর হঠাৎ আমি একদিন বিনা কারণে, খুব কোনো কারণবশত ছাড়াই আমি পড়ে যাই। তো আমার বাঁ হাতে একটা চোট লাগে রিস্টে, আর হালকা ক্র্যাকও হয়ে গেছিলো। ডাক্তারের কাছে যখন আমি কনসাল্ট করি তখন ডাক্তার বললেন যে হাতে একটা সামান্য ক্র্যাক হয়েছে, প্লাস্টার করতে হয়নি, জাস্ট টেপ লাগিয়ে মানে ব্যান্ডেড লাগিয়েই হয়ে গেছে। ঠিক আছে। তারপর কিছুদিন পরেই দেখলাম আমার লাইফে, মানে আমার জীবনে নানান ধরনের আরও আলাদা সমস্যা আসতে থাকছে, যেগুলো আমি এক্সপেক্ট করি না। যেমন কাজকর্ম নিয়ে একটা প্রবলেম আসছে, তারপর বিনা কারণে বিনা কিছুতে এমন কিছু কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছে যেটা আমার এক্সপেকটেশনের মধ্যে পড়ে না। আমার তখন মনে হলো যে হঠাৎ করে এরকম ধরনের আমার লাইফে কেন সমস্যা হচ্ছে। তাহলে কি আমার বাড়িতে বা কাজের জায়গায় কোনো ভুল বাস্তুর কোনো কিছু রাখা হয়ে গেছে? তা আমি ভালো করে মিলিয়ে বা দেখলাম না, কোনো সেরকম সমস্যা কিছু নেই। তখন আমি দেখলাম যে আমার তাহলে অ্যাস্ট্রোলজির বিষয়টা যেহেতু আমাদের করাই থাকে, দেখতে হয়, তো সেটা আমি আমার যে কুষ্টি আছে হরোস্কোপ সেটা আমি দেখলাম বা ভেরিফাই করলাম। তখন দেখছি যে শুক্রের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আমার মহাদশা রাহুর চলছিল এবং শুক্রর অন্তর্দশা চলছিল।
আপনাদের কুষ্টি থাকে বা আপনারা কারোর কুষ্টি যদি দেখেন তো দেখবেন যে একটা এই রকম ছক থাকে, একটা এরকম বক্স বক্স করে আসে, তার মধ্যে 12টা বক্স হয়, 1 থেকে 12টা বক্স। এই 1 থেকে 12টা যে বক্স হয় সেটাই হলো আমাদের জীবনের একটা পার্ট। যেমন ফার্স্ট বক্স, আমরা নিজে কেমন হব, আমাদের ব্যক্তিত্ব কেমন হবে, আমাদের সোচ মানে আমরা কি করে কোন জিনিস অ্যাচিভ করবো বা সোচ সাকার হবে, সেটা ফার্স্ট বক্স। সেকেন্ড বক্স টাকা, যে মানি কি করে আসবে, ইনকাম কি করে আসবে, ফ্যামিলি কীরকম হবে, এই সেকেন্ড বক্স দেয়। থার্ড বক্স আমাদের পারফরমেন্স কেমন হবে, প্রেজেন্টেশন কেমন হবে, আমরা কিভাবে কথা বলবো, কিভাবে জগতের সঙ্গে নিজেকে কানেক্ট করব। আচ্ছা, ফোর্থ বক্স আমাদের প্রপার্টি, আমাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত এডুকেশন, আমাদের প্রপার্টি কীরকম হবে, আমাদের আশপাশের মানে বাসস্থানের আশপাশের এরিয়া কেমন হবে। ফিফথ বক্স হচ্ছে যেমন ধরে রাখুন আমাদের খুশি, আনন্দ, এন্টারটেনমেন্ট। তারপরে হচ্ছে চাইল্ড বার্থ মানে বাচ্চা হওয়াটাও ফিফথ বক্সে আসে। সিক্স বক্স হচ্ছে রোগের, লোনের। সেভেন বক্স হচ্ছে লাইফ পার্টনার, তারপরে হচ্ছে বিজনেস পার্টনার, কাস্টমার, ক্লায়েন্ট। 8 বক্স হচ্ছে আমাদের পেন, আমাদের জীবনে যত কষ্ট আছে, ব্যথা আছে, তো পেন দেয়, এইগুলো হয়। 9 বক্স আমাদের ভাগ্যের, আমাদের ধর্ম পালনের। তারপরে 10th বক্স হচ্ছে আমাদের গ্রোথ, আমরা জীবনে কি করে বাড়বো, কোন জায়গায় কত বড় হব, কি করে বাড়বো, এটা আমাদের 10 বক্স বলে। 11 বক্স হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট, আমরা কোন জিনিসে সাকসেস হব, গেইন করব, লাভ হবে, সেটা আমাদেরকে 11 বক্স দেয়। 12 বক্স 12 নম্বর যে বক্স হচ্ছে সেটা আমাদের কমজোরি, কোথা থেকে আসবে, কমজোরি হয়ে যাওয়া, মানে আমাদের কমজোরি বলুন, আমাদের স্পেন্ডিং, খরচা। তারপরে হচ্ছে বিদেশের যাওয়াটাও এটা থেকে দেখায়। তারপরে হচ্ছে আমাদের যে খরচা হয় সেগুলো, সেটা এই একটা এই 12টা বক্স থেকে, আরও এগুলো অনেক আছে। তার মধ্যে যদি কোনো প্ল্যানেট, সেটা যদি ফার্স্ট বক্স, 8 বক্স আর 12 বক্সকে কানেক্ট করে, তখন অ্যাক্সিডেন্ট হয়। কারণ 8 বক্স পেন, আমাদেরকে পেন দেয়। 8 বক্স পেনের বক্স, ব্যথার বক্স, কষ্টের বক্স। তাই জন্য আমাদেরকে 8 বক্সে যদি কোনো কানেক্ট থাকে তাহলে সেখানে আমাদেরকে কষ্ট দেয়। আর 8 বক্স হচ্ছে আমার যে রাশি আছে সেটা হচ্ছে জেমিনাই, মানে মিথুন রাশি। 8 বক্স। আর জেমিনাই হচ্ছে আমাদের শরীরের এই হাত, আমরা যে এই দুটো হাত আছে সেটা জেমিনাই রাশি গভর্ন করে বা তার জন্য রেসপন্সিবল। আমাদের যদি বডি পার্টে মাথা থেকে পা পর্যন্ত 12টা রাশিতে ভাগ করি, এরিস রাশি যেমন মাথা, স্পাইসিস রাশি যেমন আমাদের পা, তেমনই মিথুন রাশি মানে জেমিনাই রাশি আমাদের দুটো হাত, মানে হাত আসে। এইভাবে আমরা ট্রিটমেন্টও দিই, আর এইভাবে আমাদের হয়ে যায়। আমাদের ওই পাথর পড়া, যজ্ঞ করা, মাদুলি পড়া এইসবের কোনো প্রয়োজন পড়ে না। আমি যখন দেখছি যেটা কেন হচ্ছে, তখন দেখছি শুক্র ফার্স্ট বক্স থেকে 8 বক্সে 180 ডিগ্রি, মানে এটা অত্যন্ত নেগেটিভ একটা বলতে পারেন হিট দিচ্ছে, এবং ফার্স্ট বক্স, 8 বক্স ও 12 বক্সকে শুক্র কানেক্ট করছে। আর শুক্র হচ্ছে লাক্সারিয়াল প্রোডাক্ট, ব্র্যান্ডেড প্রোডাক্ট। আর এই ব্র্যান্ডেড প্রোডাক্ট যখন আমি আমার হাতে পড়েছি, আর সেটা প্রবলেমের বক্সে আসে, ওই জন্য আমাকে প্রবলেম ক্রিয়েট করা শুরু করে দিয়েছে। তাই আমি যখন এটা কানেক্ট করতে পারি বা বুঝতে পারি, সঙ্গে সঙ্গে সেই রিস্টওয়াচ খুলে রেখে দিই, এবং আমি একটা নর্মাল যে রিস্টওয়াচ পরতাম, মানে খুবই সাধারণ একটা রিস্টওয়াচ পরতে থাকি। তার কিছুদিন পর থেকেই এই সমস্যাগুলো আসা আমার পুরোপুরি বন্ধ হয়, বা আবার যেমন আমার নর্মাল জীবন চলছিল তেমনই হওয়া শুরু হয়। এবং আমার শুক্র সেই পিরিয়ড পেরিয়ে যেতে আমি আবার সেই রিস্টওয়াচ পরা চালু করি, তাতে আমার কোনো সমস্যা হয়নি। এই বিষয়টাই আপনাদের কাছে বলতে চাই। এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ব্র্যান্ডেড বেল্ট পরে, ব্র্যান্ডেড চশমা পরে, বা কোনো মেটালের চেন পরে, বা কোনো স্টোন পরে তাদের জীবনেও নানান সমস্যা ক্রিয়েট হচ্ছিল। সেইগুলো খুলে রেখে বা সরিয়ে দিতে তাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে গেছে। তাই আপনাদেরকেও আমি বলবো, যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে,
হঠাৎ করে যদি মনে হচ্ছে যে এরকম ধরনের সমস্যা আমার জীবনে ক্রিয়েট হয়ে গেল, এটা তো আমরা এক্সপেক্ট করি না, এক্সপেকটেশনের বাইরে হচ্ছে, তখন আপনারা আপনাদের হরোস্কোপ অবশ্যই চেক করুন। দেখুন যে ওখানে আপনাদের কোন জিনিসটা এরকমভাবে প্রবলেম করতে পারে। তাই অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে অ্যাডভান্স বাস্তু কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের মনের মতন করে বাঁচুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।